নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 12 মাসে দেবী ষষ্ঠী পূজিতা হন বিভিন্ন নামে। শ্রাবণ মাসে যে ষষ্ঠীর ব্রত পালন করা হয় তার নাম লোটন ষষ্ঠী। লোটন ষষ্ঠীর ব্রতকথা শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে পালন করা হয়। কাহিনীটি নিম্নরূপ। এক গ্রামে এক কাদম্বিনী নামে এক কায়স্থ রমণী ছিলেন। মা ষষ্ঠীর দয়ায় সংসারের ছেলেপিলেতে ভরা। প্রতি বছর সে ঘটা করে সে লোটন ষষ্ঠীর পূজা করে। অন্যান্য রমণীর সাথে বিমলির পিসিও কাদম্বিনীর বাড়িতে পূজা দেখতে এসেছে। বিমলির পিসির স্বভাব ছিল একটু হাত চোরা। সে সামান্য জিনিস চুরি করে ফেলত। প্রসাদ নিয়ে গৃহে ফিরে গেছে। সকলেই প্রসাদ নিয়ে ঘরে ফিরে গেছে, শুধু বসে আছে বিমলির পিসি। হঠাৎ কাদম্বিনীর ভিতর থেকে ডাক পড়ল। এই সময় বিমলির পিসি পূজার জিনিসের মধ্যে থেকে কৌটার রাখা 6টি সোনার লোটনের মধ্য থেকে 3টি লোটন চুরি করলো। ফিরে এসে কাদম্বিনী লোটন খুঁজে পেল না। সে লোটন চুরি করেছে তার জন্য মায়ের কাছে শাস্তি প্রার্থনা করল। মা ষষ্ঠীর কোপে বিমলির পিসির 3 ছেলের প্রাণ সংশয় দেখা দিল। সে কান্নাকাটি করতে লাগলো। একদিন দেবী ষষ্ঠী স্বপ্নে দেখা দিয়ে কাদম্বিনীর লোটন ফিরে দেওয়ার কথা বললেন এবং লোটন ষষ্ঠী পূজা করতে বললেন। বিমলির পিসি লোটন ফেরত দিয়ে লোটন ষষ্ঠীর পূজা করলেন ভক্তি ভরে। মায়ের কৃপায় তার সন্তানগণ সেরে উঠল। এরপর থেকে প্রতিবেশী রমণীগণও নিজ নিজ সন্তানের কল্যাণের জন্য লোটন ষষ্ঠীর পূজা করতে লাগলো। এই ব্রত করলে ছেলে মেয়েদের অকল্যাণ ও অকাল মৃত্যু হয় না। বিদ্যা বিনোদ কালীকিশোর সংকলিত বৃহৎ 12 মাসে মেয়েদের ব্রতকথা অক্ষয় লাহিড়ী থেকে এই গল্পটি পাওয়া যায়। নমস্কার।